নমস্কার। আমাদের মধ্যবিত্ত ঘরের যে মহিলারা, তারা অনেক সময় হসপিটালে আপনারা যেতে পারেন না অনেক কিছু অসুবিধার জন্য। হয়তো কোনো একটা অসুস্থ হলেন, চট করে হসপিটাল পৌঁছাতে পারেন না, যারা একটু ভেতর সাইডে থাকেন, তাদের জন্য আমার এই চ্যানেল। একটু যদি আপনারা ধৈর্য ধরে একটু দেখেন, তাহলে খুব আমি কৃতজ্ঞ হব এবং মনে করবো আপনারা সত্যিকারের আমাকে খুব ভালোবাসছেন। অনেক সময় 40-45 বছরের বিশেষ করে যারা মহিলা, তাদের বাচ্চাদের অন্তত আপনি এটা মনে করবেন আমার বাচ্চারা যাতে আমার জন্য কষ্ট না পায়, সেই জন্য অন্তত চিন্তা করে আপনি একটু এটা দেখবেন এবং শুনবেন। কিছুই না, আমরা একটু খাওয়া দাওয়া একটু মানতে পারি। ধরুন আমি রাত্রিবেলা যেটা ভাত বা রুটি আমি রেগুলার খাচ্ছি, সেটা না খেয়ে আমরা একটু সবজি খেয়েও বা এক বাটি ডাল খেয়েও আমরা রাত্রে থাকতে পারি। তাতে কি হবে, আমাদের ওয়েটটা কম হবে এবং আমরা খুব ইজি কন্টাসে আমরা যোগাটা করতে পারবো। তাহলে কি হবে, আমার ওয়েটটা যদি কম হয়, আমি অসুস্থ হলেও আমার বাচ্চাদের কিন্তু সেটা কষ্ট হবে না, যে অন্তত বাথরুম পায়খানায় তারা আমাদেরকে ধরে নিয়ে যেতে পারবে। এটাই আমি চাই যে আমাদের মধ্যবিত্ত ঘরের বাচ্চারা যাতে নাকি আমাদের জন্য কষ্ট না পায়, সেই জন্যই এই চ্যানেল। একটু দেখবেন, প্রথম যোগা করতে গেলে আপনাকে একটু কষ্ট করতে হবে। আপনি যদি একটু খাওয়া দাওয়া মেনটেন করেন, তাহলে আপনার কষ্ট হবে না। প্রথমে হালকা হালকা যোগাগুলো দেখবেন। আর খাওয়াটা দিনের বেলা অল্প যদি ভারীও খান, রাত্রিবেলা যতটাই পারবেন এক বাটি সবজি খেলেন, এক বাটি ডাল খেলেন, অন্তত ভাত রুটিটা রেগুলার খাবেন না। এটা ভাত খাওয়ার পরে খুব জল তেষ্টা পায়, জল খাওয়ার জন্য অনেকে খুব ছটফট করে, জল খেতে বসেও জল না খেয়ে থাকতে পারেন না। খেতে বসে যদিও জল খান, যদি একটু উষ্ণ গরম জল একটুখানি ছোট গ্লাসে নেন, প্রথম প্রথম তো কষ্ট হবে, একটু উষ্ণ গরম জল নিয়ে একটু একটু খেতে পারেন। আর খাওয়ার পরে জলটা খাবেন না অন্তত 1 ঘন্টা, সেই 1 ঘন্টা আপনার খুবই কষ্ট হবে। তখন আপনি যদি আপনার খুব কষ্ট হয়, শুকনো আমলকি একটা টুকরো অন্তত মুখে একটুখানি যদি রেখে দেন, আপনার ধীরে ধীরে ওই অভ্যেসটা আপনার তাহলে কেটে যাবে, অসুবিধা হবে না। ধীরে ধীরে আপনি কপালভাতিটা করবেন, খুব অল্প সময় নেবেন। খুব আস্তে আস্তে, আপনার তাড়াহুড়ো করবেন না। যেদিকে আপনার পায়ে এটা যাবে, তার উল্টো দিকে আপনার মাথাটা রেখে দেবেন। খুব ধীরে ধীরে করবেন। আর সব সময় খেয়াল রাখবেন, আপনি যেদিকে মাথাটা দিয়ে শুবেন, মাথাটা যদি পূবের দিকে হয় খুবই ভালো, আর তা না হলে দক্ষিণ দিকে কখনো মাথা দিয়ে বা পা দিয়ে আপনি কোনো যোগা করবেন না। দক্ষিণ দিকে পাও দেবেন না, মাথাও দেবেন না।